आबकारी दुर्नीति मामलाয় दिल्लीर मुख्यमंत्री अरविंद केजरीवाल के फेर तलब ईडिर 21 डिसेम्बर ताके तलब करा হয়েছে। তাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আবগারি দুর্নীতি মামলায় ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডির 21 ডিসেম্বর তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। 21 ডিসেম্বর তলব করেছে তাকে ইডি। ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই এই তলব। अरविंद केजरीवाल के फिर तलब ईडिर 21 डिसेम्बर मुख्यमंत्री के दिल्लीर मुख्यमंत्री के तलब ईडिर। বর্ধমানে স্টেশনে ট্রেন স্টেশনে জল ট্যাঙ্ক দুর্ঘটনার পর এবার তৎপর হলো ইস্টার্ন রেলওয়ে। যেমনটা জানা যাচ্ছে যে তারা সিদ্ধান্ত নিয়েছেন জল ট্যাঙ্কগুলি ভেঙে ফেলার। বর্ধমান 2 নম্বর এবং 3 নম্বর রেল স্টেশনে যে জল ট্যাঙ্কের দুর্ঘটনা ঘটে তারপরেই রেল স্টেশনগুলিতে জলের ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত ইস্টার্ন রেলওয়ের। মোট 48টি জলের ট্যাঙ্ক ভেঙে ফেলা হবে। হাওড়া ডিভিশনের 3টি ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন রেলওয়ে। বর্ধমান ট্যাঙ্ক দুর্ঘটনার পর তৎপর ইস্টার্ন রেলওয়ে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে, কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে? দেখো, ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে যেমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মোটামুটি ইস্টার্ন রেলওয়ে ডিভিশনের আন্ডারে প্রায় 12টি ওয়াটার ট্যাঙ্ক রয়েছে যেটি প্ল্যাটফর্মের ওপর, সেগুলি প্রত্যেকটিকেই ধীরে ধীরে ভেঙে ফেলা হবে। তবে এই মুহূর্তে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য কিন্তু প্রত্যেকটি ট্যাঙ্কে তার যে ক্যাপাসিটি তার অর্ধেক পরিমাণ জল ভরা হচ্ছে সারাদিনে, এবং সেক্ষেত্রে বাকি যে ট্যাঙ্কগুলো রয়েছে ইস্টার্ন ডিভিশনের মধ্যে সেই 48টি ট্যাঙ্ক যেগুলো প্ল্যাটফর্ম ছাড়াও অন্যান্য জায়গায় রয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মের সাইডে বা বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলোকেও কিন্তু খালি করে দেওয়া হবে, কারণ যাতে করে পুনরাবৃত্তি না ঘটে বর্ধমানের এই দুর্ঘটনা, তার জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে। ধন্যবাদ শাশ্বতী।